সমাজে মাগুরা শুধু এখানে না, আমাদের আসলে লক্ষ্য অনেক দূর। আমরা এটাকে যখন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে। আমরা আশা করি যে মাগুরার প্রতিটি মানুষ যেভাবে আমাদের সাথে একত্রিত হয়েছে সামনের দিনগুলোতেও থাকবে, এবং আমরা এই সবুজ উৎসবের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষাতে যেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখবো, তেমনি আমরা আমাদের যে ধন্যবাদ স্যার। আমরা যদি একটু সেই পদকের জন্য আবেদন করেছিল, আপনি স্যার এর আগে প্রস্তুতিমূলক আমরা করেছিলাম। কমিটি একটা মূল্যায়ন কমিটি ছিল, সেই কমিটি মূল্যায়ন করে দিয়েছে সবুজ বৃক্ষকে। আর সেই সবুজ হাসি পৌঁছে দিতে চাই আপনাদের কাছে। গাছের সাথে মিশে আছে আমাদের নিঃশ্বাস, অস্তিত্ব এবং বেঁচে থাকা। জন্য একেবারেই বিশেষ, যেমন এই সবুজ উৎসবটা, এই কনসেপ্টটি নিয়ে কিন্তু আসলে সবাই শুধুমাত্র চারা বিতরণ বা হচ্ছে একটি প্রতিষ্ঠানে গিয়ে 10 জন মিলে একটি গাছের চারা রোপণ করা, এরকম এটাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে একটা ট্রেন্ডিং অবস্থানে নিয়ে আসার চেষ্টা করেছি। কারণ সময়ের সাথে সাথে সবাই ট্রেন্ডিং হতে যাচ্ছে, ট্রেন্ড ফলো করছে। তো আমরা মাগুরা থেকে একটা ট্রেন্ড আসলে চালু করেছি, এবং এটা পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে 1400+ মাগুরাতে পোস্ট হয়েছে। মাগুরার বাইরেও আমাদের মানে ফ্রেন্ড লিস্টে যারা আছে অন্যান্য ডিস্ট্রিক্টের, তারাও কিন্তু এই ভাবে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে তারাও পোস্ট করেছে, তারাও গাছ লাগিয়েছে। এবং অনেকের কাছে একটা প্রশ্ন ছিল যে মাগুরাতে আসলে এই দিনটাতে চলছে কি, এমন একটা প্রশ্ন কিন্তু আমরা তৈরি করতে পেরেছিলাম। যদিও আমরা স্মরণ করছি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থীরা তারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি। তো সেই কারণে কিন্তু আমরা বিকালের পরবর্তী সময়টিতে এই কার্যক্রমটিকে অত বেশি প্রচারণার জায়গাটাতে রাখতে পারিনি। যদি সেটা হতো তাহলে হয়তো বা আরো একটি অনন্য নিদর্শন তৈরি হতো। তো আপনারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যে একেবারেই পাগলামি উদ্যোগগুলোকে নিয়ে আজকে জেলা পর্যায়ে এত বড় করে আমরা আয়োজন করতে পেরেছি, তার জন্য জেলা প্রশাসনকে তো অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো। কারণ তারা এটাকে যদি পেট্রোনাইজ না করতো তাহলে প্রত্যেকটা উপজেলাতে পৌঁছানোটা আসলে সহজ ছিল না। আমি আমাদের জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এগুলো নিয়ে সবসময় স্যারেরা আমার সঙ্গে লেগেছিলেন, সময় দিয়েছেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আমরা যে ভালো কাজগুলো, বিশেষ উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এটা অন্যান্য জেলাগুলোতে কিন্তু ঠিক এভাবে করে নেওয়া হচ্ছে না। কিছু উদ্যোগ এর জন্য আমি আসলে নিজেকেই গর্ববোধ করি, কারণ আমি যেহেতু ওখানে 16 সালে আসছি, তো 16 সাল থেকে কিন্তু আমি গাছ লাগাই, কিন্তু এতটা আনন্দ ঘন পরিবেশ গাছ যখন প্রথমে লাগাইতে গেলাম ফলের গাছ, তখন আমার ফলিকলাই বাধা দিল যে এই আপনি গাছ লাগাচ্ছেন, এখানে মারামারি হবে, ফল নেই, গাছ জমাবে। আমি বললাম আমি হাসপাতালে 1 টাকা নিই, আমি 500 টাকা দিয়ে গাছ লাগাবো। এই গাছের টাকা, এটা যে গাছ লাগালাম, যে ফল হবে আমি খাবো এটা না, আমার স্টাফরা খাবে তা না, এটা যে কেউ খাইতে পারে, যদি পাখি খায় তাও খাবে। তো হুজুর কাছে বললাম আমি গাছ লাগাইছি, কোনো সমস্যা আছে? যদি পাখি খায়, চোর খায়, যে খাক না কেন আপনার সব হবে, তাহলে গাছ লাগানো হবে। তো সেই হিসাবে কিন্তু মাগুরায় যখন যোগদান করি, তারপর থেকে আমার প্রত্যেকটা কমিটি লিঙ্কে 2টা করে আমরা 2টা করে বাড়িতে গাছ লাগানো আছে, এবং প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে লাগানো আছে। তো এটাই সেখানে গাছ লাগানোর প্রস্তাব যখন আসলো, আমি কিন্তু এখান থেকে গাছ অধিকাংশ খুলনায় যখন মিটিং এ যায়, ফেরার পথে ওইটার বেজের দেখা নাম বলে ফুলতলা উপজেলা। তো প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্র সব জায়গায় আমরা তাদের মাধ্যমে কাজ বিতরণ করি, এবং সেটা আমাদের দুর্দশা উপস্থিত ছিলেন। মানে বিশাল সাংবাদিক বৃন্দ যারা এই অনুষ্ঠানে, এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেকক্ষণ কথা শুনেছি। আমি 2-1টি বিষয় বলেই শেষ করবো। আসলে কয়েকটা বিষয় আছে এরকম, যেমন
80টা আবেদন, মানে এটা কিন্তু আসলে 80টা আবেদন করেছেন, তার মানে যে এখানে শুধুমাত্র 80 জন ব্যক্তি তা কিন্তু না। যেমন সিভিল সার্জন মহোদয় যে আবেদন করেছেন, তিনি কিন্তু তার কমিউনিটি ক্লিনিক, তার উপজেলা স্বাস্থ্য সবকিছু কভার করে তিনি একটা আবেদন করেছেন, তার সবগুলা, তার মানে সারা